আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গুহাবাসী যুবকদের এই কাহিনী আল কুরআনের সূরা আল কাহাফ থেকে নেওয়া হয়েছে। এটি কুরআনের 18 নম্বর সূরা। মূল কাহিনীটি সূরা আল কাহাফের 9 থেকে 26 নম্বর আয়াতে বর্ণিত হয়েছে। অনেক অনেক বছর আগের কথা। এক অন্ধকার যুগ ছিল। সেখানে মানুষ সত্যকে ভুলে গিয়ে মিথ্যার সামনে মাথা নত করত। তারা আকাশ জমিনের স্রষ্টা আল্লাহকে ছেড়ে নিজের হাতে বানানো মূর্তির ইবাদত করত। চারিদিকে ছড়িয়েছিল শিরক, অন্যায় আর ভয়। সত্য বলা ছিল অনেক কঠিন, আর মিথ্যার সামনে নত হওয়াই ছিল নিয়ম। কিন্তু এই অন্ধকারের মাঝেও ছিল কিছু আলোকিত হৃদয়, কিছু সাহসী যুবক যাদের অন্তরে জ্বলছিল ঈমানের আলো। তারা একত্রে দাঁড়িয়ে বলেছিল, আমাদের রব আসমান এবং জামিনের মালিক। আমরা কখনোই তাকে ছাড়া অন্য কারো ইবাদত করব না, কাউকে ডাকব না। এবং তাদের সাথে ছিল একটি বিশ্বস্ত কুকুর। তারা ছিল সত্যবাদী এবং এক আল্লাহর অনুসারী। তারা ছিল প্রকৃত ঈমানদার। তাদের এই সত্যবাদিতা, এই ঈমান জালিম শাসকের কাছে সহ্য হলো না। সে আদেশ দিল, এই যুবকদের আমার সামনে ধরে নিয়ে এসো। তারা যদি তাদের ধর্ম ত্যাগ না করে তবে তাদের জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে। কথা শুনে পরিস্থিতি অনেক ভয়ঙ্কর হয়ে উঠল। চারিদিকে খোঁজাখুঁজি শুরু হয়ে গেল। ভয় ছড়িয়ে পড়ল শহরের প্রতিটি কোণে কোণে। আর তখন সেই যুবকেরা সিদ্ধান্ত নিল, তারা দুনিয়ার সব কিছু ছেড়ে দেবে, ঘর, পরিবার, সম্পদ সব, শুধু তাদের ঈমান রক্ষা করার জন্য। তারা শহর ছেড়ে বেরিয়ে পড়ল। সূর্য তখন অস্ত যাচ্ছিল। আকাশে ছিল এক অদ্ভুত নীরবতা। দীর্ঘ পথ পাড়ি দিয়ে তারা পৌঁছালো এক নির্জন পাহাড়ে। সেখানে ছিল একটি গুহা, আর সেই গুহায় তারা আশ্রয় নিল। যুবকদের সাথে আসা সেই বিশ্বস্ত কুকুরটি পাহাড়ের গুহায় বসে পাহারা দিচ্ছিল। যুবকেরা মহান রাব্বুল আলামিনের দরবারে দুহাত তুলে মোনাজাত করল, এবং তখনই ঘটল এক অলৌকিক ঘটনা। মহান রাব্বুল আলামিন তাদেরকে গভীর নিদ্রায় আচ্ছন্ন করে দিলেন। এমন এক ঘুম যা মানুষের কল্পনারও বাইরে। তারা ঘুমিয়ে রইল দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর। সূর্য উদিত হলে তার আলো গুহার ডান দিক দিয়ে চলে যেত, আর সূর্য অস্ত গেলে বাম দিক দিয়ে সরে যেত। কখনোই তাদের গায়ে সরাসরি লাগতো না। এভাবেই মহান রাব্বুল আলামিন তাদেরকে নিজেই হেফাজত করছিলেন। সময় চলতে থাকলো, দুনিয়া বদলাতে থাকলো, রাজা পরিবর্তন হয়ে গেল, মানুষের বিশ্বাস বদলে গেল, কিন্তু তারা রয়ে গেল একই অবস্থায়, গভীর নিদ্রায়। এভাবে কেটে গেল 309টি বছর। তারপর একদিন মহান রাব্বুল আলামিন তাদেরকে জাগিয়ে তুললেন। তারা ধীরে ধীরে চোখ খুলল, একজন আরেকজনের মুখের দিকে তাকালো। তাদের মনে হলো তারা হয়তো একদিন বা তার থেকে কিছু বেশি সময় ঘুমিয়েছিল। তারা বলল, আমাদের মধ্যে থেকে একজন শহরে যাক, আর সে যেন সবচেয়ে পবিত্র খাবার নিয়ে আসে এবং সাবধানে থাকে, কেউ যেন তাদের কথা জানতে না পারে। তাদের একজন শহরের দিকে রওনা হলো, কিন্তু শহরে গিয়ে সে অবাক হয়ে গেল। এ কি সেই শহর? সব কিছু বদলে গেছে। মূর্তি নেই, মানুষ এখন এক আল্লাহর ইবাদত করছে। সে বুঝতে পারল সময় অনেক পেরিয়ে গেছে। তার এই অবস্থা দেখে মানুষ জড়ো হয়ে গেল। তার কথা শুনে তারা বিস্মিত হয়ে গেল। অবশেষে মানুষগুলো সেই গুহার সন্ধান পেতে তাকে অনুসরণ করতে লাগলো। এই যুবকেরা আল্লাহর এক মহান নিদর্শন। মানুষ বুঝতে পারল আল্লাহর প্রতিশ্রুতি সত্য, আর কিয়ামত অবশ্যই আসবে। এটি শুধু একটি গল্প নয়, এটি ঈমানের একটি শক্তির প্রমাণ। যারা আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তাদের জন্য অসম্ভবকেও সম্ভব করে দেন। এই যুবকেরা আমাদের শিখিয়ে গেছে, যদি পুরো দুনিয়া তোমার বিরুদ্ধে দাঁড়ায় তবুও সত্যকে আঁকড়ে ধরো, কারণ শেষ পর্যন্ত বিজয় সত্যেরই হবে। তাহলে বলো, তুমি কি পারবে সেই যুবকদের মতো হতে, যারা সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহকে বেছে নিয়েছিল এবং যারা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল? সুবহানাল্লাহ।